আমরা রমজানের রোজা রাখার পরে আমরা শাওয়ালের 6টা রোজা রাখব। কয়টা? নবীজি বলেন যে মান সামা রমাদান, যারা রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিনা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে রমজানের রোজা রাখলো আর শাওয়ালের 6টা সুন্নাত রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আর মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে এমন একটা প্রাচীর সৃষ্টি করে দেন যার দূরত্ব হয় আসমান এবং জমিনের নাই। তাহলে আমরা সারা বছর যদি 6টা রোজার কারণে সারা বছর রোজা খাওয়ার সব পাই, তাহলে জাহান্নাম কতটা দূরে আমার আপনার চলে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা আমার, যারা শুনছেন, আমরা প্রত্যেককেই মেসেজটা পৌঁছিয়ে দেবো, যারা রমজানে 30টা রোজা রাখছি, শাওয়ালের 6টা রোজা আমরা রাখবো। ঈদের দেখেন, যেহেতু আমি ইমাম, আমার ধারাবাহিকভাবে আপনাদেরকে আমার নির্দেশনা দিয়ে আমরা ঈদগাহ পর্যন্ত নিয়ে আসছি। ফজরে যেটা বয়ান করার কথা ছিল সেইটা ঈদের সুন্নাত, 13টা সুন্নাতের কথা আপনাদেরকে বলে আমরা কিন্তু এখানে আপনাদেরকে আমরা নিয়ে আসছি। ঈশার সময় চাঁদ উঠছে, নতুন চাঁদের দোয়া সবাইকে পড়িয়ে নিয়ে আসছি। এখন ঈদের মাঠে তো সব একভাবে বলা যায় না, এই জন্য আমি কিন্তু সব আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে নিয়ে আসছি। এই জন্য মেন কথা বলতেছি। এবার মসজিদ সম্পর্কে কিছু কথা আমি বলবো। এলাকার যারা আছেন, আমাদের কিন্তু 8:30-এই জামাতটা হবে, আর 11 মিনিট সময় আছে। আমি 11 মিনিটে কয়েকটা দিক নির্দেশনামূলক আপনাদেরকে কথা বলবো। আপনারা যারা আসতেছেন দ্রুত আমাদের ঈদের ময়দানে চলে আসুন। আমরা আরও একবার রব্বুল আলামিনের তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা বলবো